কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে আমি তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের ওপর থেকে তোমাদের 3টি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো এই প্রশ্নের উত্তরগুলি চেয়েছো তোমরা, তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রশ্নগুলি হচ্ছে, দেখো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো বর্তমান পরিস্থিতিতে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। বর্তমান পরিস্থিতিতে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি বর্ণনা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দেখো সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো বর্তমান পরিস্থিতিতে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের 2021 সালে এই প্রশ্নটি এসেছিল। তোমাদের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। চলো তোমরা উত্তরটি দেখে নাও। দেখো উত্তরটি দেখে নাও। দেখো উত্তরে বলা হয়েছে, দেখো শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সমাজের বিভিন্ন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবার এবং বিদ্যালয়। পরিবার ও বিদ্যালয়ের তত্ত্বাবধানে শিশুর সমাজ জীবনের সঙ্গে সার্থক অভিযোজনে অংশগ্রহণ করে। পরিবার ও বিদ্যালয়ের তত্ত্বাবধানে শিশুর সমাজ জীবনের সঙ্গে সার্থক অভিযোজনে অংশগ্রহণ করে। বর্তমান পরিস্থিতিতে সামাজিকরণের প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা যে সমস্ত দিক থেকে পরিলক্ষিত হয় সেগুলি নিম্নে আলোচনা করা হলো, বা সেগুলি নিম্নলিখিত হলো। দেখো নিচেই প্রথম পয়েন্ট রয়েছে, 1 নম্বর রয়েছে নিরাপত্তা দান। শিশুর সামাজিকরণে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা হলো শিশুকে দৈহিক নিরাপত্তা দান করা। পরিবার শিশুকে আশ্রয় দানের মাধ্যমে দৈহিক নিরাপত্তা দান করে। আবার অপরদিকে বিদ্যালয় শিশুকে শিক্ষায় উপযুক্ত পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে শিশুকে নিরাপত্তা দিয়ে থাকে। ফলে শিশু ধীরে ধীরে সামাজিকরণে অংশগ্রহণ নেয়। দ্বিতীয় পয়েন্ট রয়েছে, দেখো ব্যক্তিত্বের বিকাশ সাধন। পরিবার ও বিদ্যালয় শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধন করে থাকে। অর্থাৎ শিশুর ব্যক্তিত্বের বিকাশ সাধনের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা বর্তমান। তাই উপযুক্ত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ গড়ে তোলার মাধ্যমে পরিবার ও বিদ্যালয়কে শিশুকে সামাজিকরণে সহায়তা করে। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো 3 দাগে রয়েছে বৃত্তিমুখী শিক্ষা প্রদান। দেখো বৃত্তিমুখী শিক্ষা প্রদানের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা পরিলক্ষিত হয়। শিশুকে সমাজ জীবনের উপযোগী করে গড়ে তোলার জন্য বৃত্তিমূলক শিক্ষা বিশেষভাবে প্রয়োজন। আর এক্ষেত্রে বিদ্যালয় ও পরিবার শিশুকে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ জীবনের উপযোগী তথা সমাজ জীবনের উপযোগী করে তোলার মাধ্যমে সার্থক সামাজিকরণে সাহায্য করে। পরবর্তী পয়েন্ট দেখো 4 দাগে রয়েছে সুঅভ্যাস গঠন। শিশুর সুঅভ্যাস গঠনের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা বর্তমান। পরিবার ও বিদ্যালয় উভয় শিশুর সুঅভ্যাস গঠনের সামাজিকরণে সহায়তা করে। এই সুঅভ্যাসগুলি সকালে ঘুম থেকে ওঠা, মিথ্যা কথা না বলা, চুরি না করা, সর্বদা সত্য কথা বলা, নিয়মকানুন মেনে চলা প্রভৃতি, যেগুলি শিশুকে সামাজিকরণের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করে। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো 5 দাগে নৈতিক বিকাশ সাধন। পরিবার ও বিদ্যালয় শিশুর নৈতিক বিকাশের ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে থাকে। নৈতিকতা ব্যক্তির জীবনে অপরিহার্য বিষয়, যা তাকে সমাজের উপযুক্ত এবং আদর্শ স্থানীয় মানুষ হিসাবে পরিচিত হতে সাহায্য করে। তাই পরিবার ও বিদ্যালয় শিশুদের নৈতিক বিকাশ সাধনের মাধ্যমে সামাজিকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সহায়তা করে।
পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো 6 দাগে, পরিবর্তনশীল পরিবেশের মধ্যে অভিযোজন। সমাজ সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থক অভিযোজন করে চলতে হয়। আর এক্ষেত্রে পরিবার ও বিদ্যালয় শিশুকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে অভিযানের মাধ্যমে সামাজিকরণে সহায়তা করে থাকে। এদিক থেকে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। নেক্সট পয়েন্ট দেখো 7 দাগে রয়েছে মূল্যবোধ গঠন। সততা, সত্যবাদিতা প্রভৃতি মূল্যবোধ মানব জীবনের অপরিহার্য অঙ্গ। আর এই মূল্যবোধ গঠনের মাধ্যমে সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা পালন করে থাকে। পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো উপসংহার। পরিশেষে বলা যায়, শিশুকে উপযুক্ত করে গড়ে তোলার ক্ষেত্রে বা সামাজিকরণের ক্ষেত্রে পরিবার ও বিদ্যালয়ের অসামান্য অবদান পরিলক্ষিত হয়। কেননা শিশুর পরিবার এবং বিদ্যালয়ের পরিবেশের মাধ্যমে বিভিন্ন জীবনব্যাপী শিক্ষা অর্জন করে থাকে, যা তাকে সার্থক সামাজিকরণে সহায়তা করে, একথা নিঃসন্দেহে বলা যায়। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। সামাজিকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। এবার চলো পরবর্তী প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে, সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 2019 সালে তোমাদের এসেছিল। তোমাদের কিন্তু এবছর আসার সম্ভাবনা খুবই রয়েছে। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে স্যার এই প্রশ্নের উত্তরগুলি দিলে ভালো হয়, তাই তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলি আজকে নিয়ে আলোচনা করছি। দেখো, এই প্রশ্নটি ঘুরিয়ে আরেকভাবে আসতে পারে। প্রশ্নটি এভাবে হতে পারে, সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে বেতার, দূরদর্শন, টেলিভিশন বা চলচ্চিত্রের অবদান আলোচনা করো বা চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করো। এইভাবে তোমাদের এই প্রশ্নটি আসতে পারে। দেখো, প্রশ্নের উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, দেখো, প্রথম হচ্ছে সামাজিক যোগাযোগ, পয়েন্ট লিখবে। সামাজিক যোগাযোগ বলতে আমরা বুঝি ব্যক্তির সাথে ব্যক্তির, গোষ্ঠীর সাথে গোষ্ঠীর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাথে এবং এক গোষ্ঠী অন্য গোষ্ঠীর সাথে পরিচিত হয়। সুতরাং সামাজিক যোগাযোগ হলো ব্যক্তির সাথে ব্যক্তির অথবা গোষ্ঠীর সাথে গোষ্ঠীর সংযোগ সাধন। এই সংযোগ সাধন সমাজের অগ্রগতির প্রধান হাতিয়ার। এই হাতিয়ারটি ব্যবহার করে সমাজের বহু সমস্যার সমাধান করা যায়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি হলো সংবাদপত্র, বেতার, দূরদর্শন, চলচ্চিত্র, টেলিফোন, ইন্টারনেট প্রভৃতি। বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন প্রভৃতি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নিম্নে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলি আলোচনা করা হলো। দেখো, প্রথম মাধ্যম রয়েছে, দেখো, শিক্ষা বিস্তারে সংবাদপত্র। আধুনিককালে মানুষের জীবনের অতি প্রয়োজনীয় সঙ্গী হলো সংবাদপত্র। সংবাদপত্রের মাধ্যমে প্রাপ্ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা রকম খবরাখবর আমাদের শিক্ষার পরিধিকে বৃদ্ধি করে। শুধু সংবাদপত্র পরিবেশনাই নয়, সংবাদের পাশাপাশি সাহিত্য, শিল্প, বিজ্ঞান প্রভৃতি নানা বিষয়ের সঙ্গেও আমাদের পরিচিত করিয়ে দেয় সংবাদপত্র। দেখো, পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, শিক্ষা বিস্তারে বেতার ও দূরদর্শন। বেতার যন্ত্রের আবিষ্কার বহু মানুষকে একসূত্রে বেঁধে দিতে সক্ষম হয়েছে। ফলে একই অনুষ্ঠান লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে বেতার শুনতে পায়। বেতার সম্প্রচার শোনার ওপর নির্ভর করে বলে নিরক্ষর মানুষও অন্যের সাহায্য ছাড়াই সরাসরি বেতার সম্প্রচারিত যে কোনো অনুষ্ঠান বুঝতে পারে। অর্থাৎ শিক্ষা প্রসারে বেতার একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তবে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও উল্লেখযোগ্য গণমাধ্যম হলো দূরদর্শন। শিক্ষা প্রসারের পাশাপাশি মানুষের মনোরঞ্জনের ক্ষেত্রেও এর জুড়ি মেলা ভার। দূরদর্শনের মাধ্যমে বহু মানুষ একই সঙ্গে দেখা ও শোনার সুযোগ পায়। ফলে দূরদর্শন প্রচারিত যে কোনো শিক্ষামূলক অনুষ্ঠানই যথার্থ গণশিক্ষা বিস্তারে সাহায্য করে থাকে। পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো, 3 দাগে শিক্ষা বিস্তারে চলচ্চিত্র। শিক্ষা বিস্তারে চলচ্চিত্রের ভূমিকা কম গুরুত্বপূর্ণ নয়। কাহিনীচিত্র, তথ্যচিত্র, নিউজ রিল প্রভৃতি পরিবেশনের মধ্যে
দিয়ে পরিবেশনের মধ্য দিয়ে শিক্ষাদানের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মাধ্যম হয়ে উঠেছে। নেক্সট পয়েন্ট রয়েছে দেখো 4 দাগে, গণমাধ্যম হিসেবে কম্পিউটার ও ইন্টারনেট আধুনিক পৃথিবীতে প্রথাগত শিক্ষার পাঠদান পদ্ধতির ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে। তাই উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে নানাবিধ গণমাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছে কম্পিউটার ও ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে চোখের নিমেষে জ্ঞান বিজ্ঞানের নানা অজানা তথ্য আমাদের হাতের মুঠোয় চলে আসছে। বর্তমান পৃথিবীতে গণমাধ্যম হিসেবে কম্পিউটার ও ইন্টারনেট যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সে কথা বলাই বাহুল্য। সর্বশেষে দেখো উপসংহার রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে গণমাধ্যমগুলির পরিবর্তন হচ্ছে, কিন্তু সেগুলি গণশিক্ষার কাজে যথাযথ প্রয়োগ করা হলেই সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। গণমাধ্যম আরও দায়িত্বশীল হলে তা শিক্ষা বিস্তারের যুগান্তর এনে দিতে পারে এবং সমগ্র জাতিকে অবক্ষয়ের হাত থেকে মুক্ত করতে পারে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো, সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমগুলি আলোচনা করো। সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। তোমরা অবশ্যই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে, তবেই কিন্তু তোমরা পরীক্ষা খাতায় প্রশ্নের উত্তরটি লিখতে পারবে। দেখো পরবর্তী প্রশ্ন তোমরা দেখো, তৃতীয় প্রশ্ন রয়েছে 3 নম্বর প্রশ্ন, সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো। তোমরা অনেকেই এই প্রশ্নটির জন্য কমেন্টে জানিয়েছো আমাকে, তোমরা অনেকেই বলেছো স্যার এই প্রশ্নের উত্তরটি আলোচনা করলে খুবই ভালো হয়, তাই তোমাদের জন্য এই প্রশ্নটি রাখা হয়েছে। দেখো প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। মানুষ সামাজিক জীব, তার কাছে সমাজ জীবন স্বাভাবিক ও অপরিহার্য। সমাজ বহির্ভূতভাবে বসবাস করা মানুষের পক্ষে অসম্ভব। সমাজ বহির্ভূতভাবে বসবাস করা মানুষের পক্ষে অসম্ভব। তাই মানুষ সর্বদা বিভিন্ন সংঘ, সমিতি ও গোষ্ঠীর মধ্যে বাস করে, জীবনযাপন করে। অবশ্য সেই সমস্ত গোষ্ঠীর সদস্য হিসেবে খেয়াল খুশি মতো আচার আচরণ করতে পারে না, তাকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে চলতে হয়। প্রত্যেক ব্যক্তির ব্যবহার বা আচার আচরণ অন্যান্য ব্যক্তির আচার আচরণের দ্বারা প্রভাবিত হয়, একে মিথস্ক্রিয়া বলে। ইহাই হলো সমাজ জীবনের মূল বিষয়। তাছাড়া এই সামাজিক মিথস্ক্রিয়া থেকে মানুষের সামাজিক আচার ব্যবহারের ধারা গড়ে ওঠে, আচার ব্যবহারের ধারা গড়ে ওঠে। দেখো প্রথম পয়েন্ট রয়েছে, দেখো প্রকৃতি, সামাজিক মিথস্ক্রিয়ার প্রকৃতি। সামাজিক মিথস্ক্রিয়ার প্রকৃতপক্ষে সামাজিক মিথস্ক্রিয়া বলতে সমাজ সম্পর্কের সম্পূর্ণ পরিমণ্ডলকে বোঝায়, যেখানে ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। সমাজের ব্যক্তিবর্গের মধ্যে যে সম্পর্ক বর্তমান সামাজিক মিথস্ক্রিয়ার দ্বারা তা বিশেষভাবে প্রভাবিত। সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজবাসীদের মধ্যে মানসিক সম্পর্ক স্থাপিত হয়। ইহা ব্যক্তির সাথে ব্যক্তির ও গোষ্ঠীর সাথে গোষ্ঠীর হতে পারে। এই মিথস্ক্রিয়ার দুটি শর্ত হলো, প্রথম রয়েছে দেখো সামাজিক সংস্পর্শ, দ্বিতীয় রয়েছে যোগাযোগ। প্রথম সামাজিক সংস্পর্শ, দেখো প্রথম পয়েন্ট, কায়িক বা দৈহিক সংস্পর্শ এক নয়, দূর দূরান্তে বসবাসকারী ব্যক্তিদের মধ্যে ডাক, তার, রেডিও প্রভৃতির যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে সামাজিক সংস্পর্শ স্থাপিত হতে পারে। কিন্তু এভাবে দৈহিক সংস্পর্শ স্থাপন অসম্ভব। তবে দৈহিক সংস্পর্শের দ্বারা সামাজিক সংস্পর্শ দৃঢ় হয়। এখানে এই লাইনটি স্টার বেশি করে তোলা হয়ে গেছে, তোমরা এই লাইনটি লিখবে না, তোমরা লিখবে তবে দৈহিক সংস্পর্শের দ্বারা সামাজিক সংস্পর্শ দৃঢ় হয়, এটাই লিখবে। সামাজিক সংস্পর্শ সাধারণত ইতিবাচক ও নেতিবাচক হতে পারে। ইহা থেকে যখন সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া, পরোপকার ইত্যাদি সৃষ্টি হয়, তা হলো ইতিবাচক সংস্পর্শ। কিন্তু এই সম্পর্ক যদি ঘৃণা, বিদ্বেষ, দ্বন্দ্ব ইত্যাদি সৃষ্টি করে, তা নেতিবাচক হিসেবে গণ্য হয়। দেখো দ্বিতীয় পয়েন্ট রয়েছে, দেখো যোগাযোগ। সামাজিক সংস্পর্শ স্থাপনের জন্য উপযুক্ত যোগাযোগের মাধ্যম অপরিহার্য। যোগাযোগের মাধ্যমগুলি হলো ভাষা, লিপি, প্রতীক, সংবাদপত্র, ডাক ও তার, বেতার, দূরদর্শন ইত্যাদি।
বেতার, দূরদর্শন ইত্যাদি। কাজেই মানসিক মিথস্ক্রিয়া হলো সাধারণত যোগাযোগমূলক। দেখো পরবর্তী পয়েন্ট রয়েছে, দেখো সামাজিক মিথস্ক্রিয়ার গুরুত্ব বা তাৎপর্য। দেখো সামাজিক মিথস্ক্রিয়া সামাজিক সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠে এবং তা সামাজিক সম্পর্কের বিকাশ ঘটায় এবং ব্যক্তিত্বের বিকাশ ঘটায়। সামাজিক মিথস্ক্রিয়া তাই খুবই গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি নিচে আলোচনা করা হলো। দেখো প্রথম পয়েন্ট রয়েছে, দেখো সামাজিক পরিচয় প্রদান। সামাজিক মিথস্ক্রিয়ায় একজন ব্যক্তিকে নির্দিষ্ট পরিচয় প্রদান করে থাকে। সামাজিক মিথস্ক্রিয়া সমস্ত সম্পর্কের ভিত্তি এবং এর মাধ্যমে সমাজের ব্যক্তিকে চিহ্নিত করা হয়। পরবর্তী পয়েন্ট দেখো 2 দাগে রয়েছে, পরবর্তী গুরুত্ব সামাজিক চাহিদা পূরণ। সামাজিক মিথস্ক্রিয়া সমাজস্থ ব্যক্তিদের বিভিন্ন চাহিদা পূরণ করে থাকে। 3 দাগে রয়েছে, দেখো সামাজিক গোষ্ঠী গঠনের সহায়তা। সামাজিক মিথস্ক্রিয়ার দরুন সমাজস্থ ব্যক্তিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে, ফলস্বরূপ তা গোষ্ঠী গঠনে সহায়ক হয়। পরবর্তী দেখো প্রয়োজনীয়তা বা গুরুত্ব রয়েছে, দেখো সামাজিক নিয়মাবলী পালনের সহায়তা। সামাজিক মিথস্ক্রিয়া সামাজিক নিয়মাবলী এবং নিয়ম মেনে চলতে সহায়তা করে। বেঁচে থাকার জন্য প্রতিটি সমাজের নির্দিষ্ট কিছু বিধি ও নিয়ম রয়েছে। এটি সামাজিক স্থিতাবস্থা বজায় রাখে। সামাজিক মিথস্ক্রিয়া মানুষকে সামাজিক রীতিনীতিগুলি মেনে চলার গুরুত্ব সম্পর্কে সচেতন করে তোলে এবং সামাজিক স্থিতাবস্থা বজায় থাকে। সামাজিক স্থিতাবস্থা বজায় থাকে। দেখো নেক্সট পয়েন্ট রয়েছে, দেখো সামাজিক পরিবর্তনের সহায়তা। সামাজিক মিথস্ক্রিয়া সামাজিক পরিবর্তনের সহায়তা করে। মানুষের মধ্যে মিথস্ক্রিয়া সামাজিক পরিবর্তন আনতে সহায়তা করে। ধ্যান ধারণার বিনিময়ে নতুন বিশ্বাস, মূল্যবোধ, চিন্তাভাবনা ব্যক্তি দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং এর ফলে সামাজিক কাঠামোতে পরিবর্তন আসে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো, সম্পূর্ণ প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্ন 3টি ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা এই প্রশ্ন 3টি তোমাদের পরীক্ষার খাতায় 100% কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।